হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকে এসেছি একদম নতুন একটা টপিক নিয়ে। অর্থাৎ আমরা এর আগে আমি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বলেছি যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সম্বন্ধে যেটুকুনি আমার ছেলের ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি বা প্রয়োগ করছি। তো সেরকমই কিছু টিপস আমি এখানে দিতে চাইছি। আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছেন যে আরও কয়েকটা টিপস, যে কীভাবে রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে পারি ল্যাঙ্গুয়েজ থেরাপির দিকে, ল্যাঙ্গুয়েজটা যাতে আমাদের আসে প্রপারলি বাচ্চাদের। তো সেটার জন্য আমরা জানি যে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ দুটো পাশাপাশি দুটো জিনিস, অর্থাৎ একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। তো স্পিচ না এলে যেমন ল্যাঙ্গুয়েজ এগোয় না, সেরকমভাবে ল্যাঙ্গুয়েজটাই যদি না আসে তাহলে স্পিচটা আসবে কী করে। অর্থাৎ মা কথাটা হলো ল্যাঙ্গুয়েজ, এবার যেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি দ্যাট ইজ স্পিচ। তো এই ল্যাঙ্গুয়েজ করতে গেলে ল্যাঙ্গুয়েজটাকে আগে ডেভেলপ করতে হবে, এবং ছোটো ছোটো ওয়ার্ডের মধ্যে দিয়েই, ল্যাঙ্গুয়েজ মানেই যে একটা বড় সেন্টেন্স বলা তা নয়, ছোটো ছোটো ওয়ার্ডের মধ্যে দিয়েই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়। মানে প্রথমেই তো কারোর স্পিচ এসে যায় না, সে ছোটো ছোটো ওয়ার্ড দিয়েই একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে। তাহলে এই স্পিচ আসার আগে, মানে স্পিচ আসার যে প্রথম 3টে স্টেজ আমরা যদি বলি, তাহলে সেটা হলো বাচ্চা যখন জন্মায় তার মানে কমিউনিকেট করে ওয়ার্ল্ডের সাথে। সে তার খিদে পেলে বা অন্য কোনো লোক দেখলে, অচেনা লোক দেখলে সে কাঁদে, অর্থাৎ ক্রাইং হলো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ থেরাপির ফার্স্ট স্টেপ। যে সে কেঁদে প্রকাশ করে তার ভালো না লাগাটা, বা খিদে পেলে তার খিদেটা প্রকাশ করে কান্নার মাধ্যমে। এবং তারপরে যখন তার মাস 3 বয়স হয় তখন সে এক্সপ্রেস করে কিছু ভাওয়েল লেটার, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এগুলোকে আমরা ভাওয়েল বলি। এই ভাওয়েল লেটার্স দিয়ে সে কিন্তু নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করে, যেটাকে আমরা কুইং বলি। অর্থাৎ কাউকে দেখলে উ উ করা, ফ্যানকে দেখলে ফ্যান যখন ঘুরছে সেটা দেখলে উ আ এরকম করা, অর্থাৎ এক্সপ্রেশন সবটাই কিন্তু সে ভাওয়েল দিয়ে করে। তো যখন সে ভাওয়েল দিয়ে করে তার মানে তার একটু একটু ল্যাঙ্গুয়েজ বা স্পিচটা ডেভেলপ হবে, বা স্পিচের জায়গাটা কিছুটা কারেক্ট সেটা আমরা ধরতে পারি। তারপরে যখন আরেকটু বড় হয়, অর্থাৎ 5-6 মাস বয়স, তখন তাকে আমরা ব্যাবলিং করতে দেখি, অর্থাৎ কনসোনেন্ট এবং ভাওয়েল এই দুটোকে একসাথে সে মিক্স করে কথা বলে। অর্থাৎ মাম 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 মাম, পা 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 পা, অর্থাৎ প এবং আ, পি অ্যান্ড এ, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এই দুটোকে একসাথে মিক্স করে পা 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 পা, টা টা টা, এইরকমভাবে বলে। এরকমভাবে রিপিটেশন অফ ওয়ার্ড থাকে এবং একটা ব্যাবলিং থাকে, ব্যাবলিং সাউন্ড। যেটাকে আমরা যদি দেখি তাহলে সেটা হলো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মিক্স। তারপরে যখন তার 10 থেকে 18 মাস বয়স হয় তখন সে কমপ্লেক্স আইডিয়াসগুলোকে মাথায় নিয়ে বলার চেষ্টা করে। অর্থাৎ মানে তার হয়তো দুধ, সে বোতলের মধ্যে করে দুধ খাবে, সে খালি বোতলটা দিয়ে ইন্ডিকেট করার চেষ্টা করে যে আমাকে এটা দাও, বটলটা দেখিয়ে। অথবা সে বোতল দুধটা বলতে পারে না, মানে আমরা কি বলতে পারি যে আই ওয়ান্ট মিল্ক, আমরা বলি তো যে আমি দুধ খেতে চাই। তার মানে তখন সে বাচ্চাটাকে আমি দুধ খেতে চাই এত কমপ্লেক্স সেন্টেন্স সে বলার মতো বয়সেই পৌঁছায়নি। সে কী বলবে? দুধ, বোতল, অর্থাৎ এটা দিয়ে সে বোঝাতে চাইবে যে আমি বোতলের মধ্যে দুধটা চাই। তার মানে সে জিনিসটা ফিল করছে, সে বুঝতে পারছে যে এই বোতলটাকে দেওয়া হয়েছে তাকে দুধ খাওয়ার জন্য। তারপরের ফেজে সে 2 ওয়ার্ড একসাথে করার চেষ্টা করবে, অর্থাৎ যে আমি এখানে শুয়ে এটা খেতে চাই, তার মানে বোতল, দুধ, বিছানা, অর্থাৎ বিছানায় শুয়ে আমি দুধটা খেতে চাই। এত বড় সেন্টেন্স তো সে বলতে পারবে না, কিন্তু এই টুকরো কথাগুলোকে সে লাগানোর চেষ্টা করবে যে দুধ খাবো, বিছানা,
অথবা বোতল দাও বিছানায়, বা মা বোতল দাও। এই যে ছোট ছোট সেন্টেন্সগুলো একটা দুটো ওয়ার্ডকে জোড়া লাগাতে শিখলো সে, এবং সেটা থেকেই তৈরি হলো কিন্তু ল্যাঙ্গুয়েজ। এগুলো শিশুরা আস্তে আস্তে নিজেদের মধ্যে থেকেই নিজেদের বলতে এবং শুনে, যতটা সে শোনে চারদিকে, এই ছোটো ছোটো ওয়ার্ডগুলোকে সে ক্যাচ করে এবং সেগুলোকে বলার চেষ্টা করে। যেসব বাচ্চাদের এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হয় না এবং প্রপারলি, মেনলি স্পেশাল চাইল্ড, প্রপার টাইমে প্রপার জিনিসটা হয় না, তাদের এই ল্যাঙ্গুয়েজ ক্রাইসিসটা তৈরি হয়। এবং এই ল্যাঙ্গুয়েজ ক্রাইসিসটা থেকে আমরা কী করে বের করব বাচ্চাকে? তো যেটা করা যায় সেটা হলো যে আমরা যদি অবজেক্ট ওয়াইজ সব কিছু আলাদা করি, মানে ধরুন আমার বেডরুমের মধ্যে বাচ্চা যা দেখছে, সাথে খাট, বিছানা, বালিশ, যার ঘরে যেরকম আছে, সেই প্রত্যেকটা বিষয়কে আমরা যদি ছবি এঁকে এবং সেটা প্রসঙ্গে প্রচুর প্রশ্ন করি। যেমন ধরুন আমরা বলতে পারি একটা আপেল দেখিয়ে, যে ছবির মধ্যে একটা আপেল আঁকলাম, এঁকে সেখানে আমরা প্রশ্ন করলাম যে এটা কি? সে বলল আপেল। তারপর ওকে বলতে বলুন যে এটা আমরা কি করি? খাই। তাহলে সেন্টেন্স কি হবে? আপেল খাবো। কে খাবে আপেলটা? আমি খাবো। তাহলে কি হলো? আমি আপেল খাবো। কোথায় বসে খাবে? চেয়ারে বসে। তাহলে তখন জোড়া লাগাতে বলুন যে আমি চেয়ারে বসে আপেল খাবো। এভাবে সেন্টেন্সটা বড় হচ্ছে। আপেল কি? এবার জানান যে জিনিসটা কি। আপেল কি? আপেল হলো একটা ফল। তাহলে আপেল একটা ফল। কি ফল? টক না মিষ্টি? আপেল হলো একটা মিষ্টি ফল। আপেলের রং কি? আপেলের রং লাল। এবার লাল রঙের আমরা আর কি ফল দেখতে পাই? এরকমভাবে একটা অবজেক্ট কি দিয়ে যত প্রশ্ন করা যায় সেই প্রশ্ন আপনি করুন, বাচ্চাকে দিয়ে ওয়ান ওয়ার্ডে ফার্স্টে উত্তরটা নিন, তারপরে ওই দুটো ওয়ার্ডকে জোড়া লাগান। একদিনে দুটো অবজেক্ট দেখান, কিন্তু একই অবজেক্ট নয়। অর্থাৎ একটা যদি আপেল দেখান, অর্থাৎ ফ্রুট অবজেক্ট, আর একটা ধরুন বাথরুম অবজেক্ট দেখালেন, অর্থাৎ বাথরুমে গিয়ে একটা ব্রাশ, যেটাও সকালবেলা উঠে আমাদের ফার্স্ট কাজ, বাচ্চারা ব্রাশ করে, তাহলে ব্রাশটা দেখান। তাহলে ব্রাশ, তোমার কালার কি ব্রাশের? ব্রাশটা কি কাজে লাগে? ও বলবে কি? মাজতে। কি মাজতে? দাঁত মাজতে। এবার সেন্টেন্স কি দাঁড়ালো? আমি দাঁত মাজার জন্য ব্রাশ করছি। তোমার ব্রাশটা কি কালারের? সবুজ কালারের। তাহলে এইভাবে ব্রাশের মধ্যে আমরা কি লাগাই? পেস্ট। এবার পেস্টটা কি কালারের? যেটা কালারের পেস্ট ইউজ করছে সেটা বলবে। এইভাবে ব্রাশ এবং পেস্টের রিলেশন সেটাও এলো। এবং এই বাথরুম অবজেক্টটা কোথায় থাকে? এটা বাথরুমে থাকে। তো বাথরুম অবজেক্ট সম্বন্ধে ধারণা লাভ করবে। আপনি হয়তো বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা রিক্সা আপনাকে ক্রস করে গেল। আপনি জিজ্ঞেস করুন এটা কি? সে বলল রিক্সা। সে কিন্তু সেখানে থেমে যাবে। তারপরে কিন্তু কি করতে হবে? এবার এই রিক্সাটাকে নিয়ে আপনাকে বলতে বলতে যেতে হবে। রিক্সাটা কোথায় যাচ্ছে? রিক্সাটা করে রিক্সাটায় সে বাজারে যাচ্ছে। রিক্সাটা করে কে যায়? আমি যাই। তুমি কোথায় যাও? আমি রিক্সা করে স্কুলে যাই, বা আমি রিক্সা করে বাবার সাথে বাজারে যাই। তা এই রিক্সাটা কটা চাকা? 3টে চাকা। দেখান, অবজেক্টকে আগে লার্ন করতে শিখুন ভিজুয়ালি, বইয়ে নয়। 3টে চাকা। তাহলে সবটা শিখিয়ে যখন বাড়িতে নিয়ে এলেন, বেশ কিছুক্ষণ পরে প্রশ্ন করুন আমরা 3 চাকার কি দেখলাম? রিক্সা। রিক্সায় কে ছিল? হয়তো একটা বাচ্চা মেয়ে ছিল বা একটা বুড়ো দাদু ছিল। সে বলল বুড়ো দাদু। তাহলে পুরোটা বলো। রিক্সায় কে ছিল? রিক্সায় একজন দাদু বসেছিল। এইভাবে অবজেক্ট আলাদা করে প্রতিদিন যদি প্রত্যেকটা অবজেক্ট থেকে, প্রতিটা না হোক, মোটামুটি 2-3টে অবজেক্ট থেকে, ধরুন বেডরুম অবজেক্ট থেকে বিছানা সম্বন্ধে বললেন, বাথরুম সম্বন্ধে বললেন, তাহলে কি হয়? ও কিন্তু বোর হয় না। অর্থাৎ এক জায়গায় বসে শেখানোর ব্যাপার থাকলো না। সে খেলছে, সে লাফাচ্ছে, লাফাতেই তাকে জিজ্ঞাসা করুন, প্রশ্নগুলো তাকে জিজ্ঞাসা করুন এবং তার থেকে উত্তর নিন, দেখবেন ও কিন্তু তৈরি হবে। তো এটাই হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আস্তে আস্তে, তবে প্রচুর ধৈর্য লাগবে, নিশ্চয়ই লাগবে। আমার ছেলেরও ল্যাঙ্গুয়েজটা খুব উইক, তো আমাকে স্টিল করতে হয় কোনো একটা অবজেক্ট নিয়ে যে এটা সম্বন্ধে বলো, বা এখন ও লিখতে শিখেছে, এটা সম্বন্ধে লেখো, কী কী তুমি ভাবতে পারছো। এদের তো ভাবনার জায়গাটা কম থাকে,
তো সেই জায়গাটাতেও ওকে এখনও আমাকে করিয়ে যেতে হচ্ছে। আপনাদের যদি কোনো সাজেশান থাকে যে কিভাবে আমি আরও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করাতে পারি ছেলেদেরকে, তো সেটা একটু জানাবেন অবশ্যই মেসেজ করে কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন মি অ্যান্ড মম চ্যানেলকে। ভালো থাকবেন সকলে।